নমস্কার সবাইকে, অনেক দিন পর নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি। এখানের পাহাড়ের খাসির মাংস, যেটা একটুখানি বড়ই হয়। আর এই খাসিটা আজকে একদম কড়াইয়ে কিভাবে বানালে একদম নরম তুকতুকা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে। প্রথমে মাংসটাকে ভালো করে বেছে ধোয়া দিয়ে নিয়েছি। বেশি কিন্তু ধুতে নেই, কারণ মটনটা বেশি ধুলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, দিয়ে দিলাম নুন, হলুদ পরিমাণ মতো। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা দিলাম, আর অল্প একটু রেখে দিলাম, মানে বেশিরভাগটাই দিয়েছি, একটুখানি রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। তারপর এটার মধ্যে দেব কিন্তু টক দই। টক দইটা একটুখানি বেশি করেই দেব। আর টক দইটা দেওয়ার পর ভালো করে একদম মেখে সুন্দর করে কিন্তু আমি রেখে দেব। তো মেরিনেটটা যদি অনেকক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তোমাদের যদি সাথে সময় না থাকে 1 ঘন্টা রাখলেও কিন্তু চলবে, বা আধা ঘন্টা রাখলেও চলবে। তো এখন আমি 2 ঘন্টার জন্য সুন্দর ঢেকে কিন্তু রেখে দিচ্ছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এখন আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে। খাসির মাংস অনেকেই ভাবো কুকার ছাড়া সেদ্ধ হবে না, না, একদমই ভুল কথা। কড়াইয়ের মধ্যে সুন্দর সেদ্ধ হয়। আর কড়াইয়ে রান্নার খাসির মাংস যতটা টেস্ট হয় সেটা কিন্তু কুকারে কখনোই হয় না। আর এখানে দেখো, কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল, নামিয়ে দিলাম। তারপর ওই তেলের মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম কয়েক কোয়া আমান রসুন। তো সেটাকে একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু বেশি একটা দেব না, তো অল্প একটু পেঁয়াজ দেব। ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে বানাবো খাসির মাংসের পাতলা ঝোল, সেই জন্য কিন্তু পেঁয়াজটা আমি কম দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু এর মধ্যেই চিনি, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো। আর চিনিটা পেঁয়াজ ভাজার সঙ্গে দিলেই কিন্তু দেখবে কালারটা সুন্দর লাল হবে। আর যদি লঙ্কার গুঁড়োটাও দাও সেটাও কিন্তু সুন্দর একটা কালার আসে। তো দেখো, একদম দিয়ে ভাজা ভাজা করে লাল লাল করে নিলাম। দিয়ে দিলাম মেরিনেট করা মাটনটাকে। মেরিনেট করা মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে তোমরা খাসির মাংস রান্না করে কড়ার মধ্যে দেখবে এত সুস্বাদু হয় খেতে। একটু সময় তো নিবে, 1 ঘন্টা সময় তো নিবেই, কিন্তু খেতে যে হয় দারুণ। তো দেখো, নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা, গ্যাস আঁচটা কম করে। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচের মতো জিরের গুঁড়ো, আর আধা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা টমেটো, মানে কাঁচা মানে পাকা টমেটো আর কি। যাই হোক, ওটা দেওয়ার পর ভালো করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। তার যেহেতু বড় বড় আলু, 60% মাংসটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। এখন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢাকা দেবো, আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই থাকবে। তার আগে দিয়ে দেবো যতটুকু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম সেটাকে, কারণ এই কষানোটা তো আমার 60-70% হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি তখনই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা যে রেখেছিলাম সেটাকেও দিলাম। একটু নাড়াচাড়া করে এখন গ্যাসের আঁচটা কম করে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে দেখো, জল তো উঠেছেই, এখন আবার ভালো করে কিন্তু কষাতে হবে। এইভাবে যদি 4-5 বার করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যায়, দেখবে একদম খাসির মাংস কেউ বলতেই পারবে না এটা কড়ার মাংস, এতটাই টেস্টি হয়, একদম কুকারের মতো সফট হয়ে যাবে। তো দেখো, কষানোটা দেখে কার কার লোভ লাগছে বলো তো, দারুণ হয়েছিল জানো তো। তো এখন ভালো করে কিন্তু কষিয়ে নেব আমি এটাকে, কারণ জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেবার, কষানোর উপরে এই রান্নার স্বাদ। তো কষানো আমার ভালোভাবে হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, বাস পরিমাণ মতো দিয়ে দেবো একদম গাবলা ভরে জল, কারণ আজকে বানাবো পাতলা ঝোল। খাসির মাংসের এই পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। দিয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো বলক ওঠার পর, তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম মশলার গন্ধটা পুরোটা ছড়িয়ে যায়। আর বন্ধুরা, ভিডিওটা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো সবাইকে টাটা, আবার